আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। এই যে দেখেন, আমি বিড়ালকে নিয়ে ছাদে চলে আসলাম মেষ্টা পাতা বাড়ার জন্য। আমি মেষ্টা পাতার ভর্তা বানাবো আজকে, আর হচ্ছে সেজনা পাতার ভর্তা করব। আজকে কয়েক ধরনের ভর্তা করব, তারপর হচ্ছে ডাল করব। এই আজকে আর অন্য কিছু করব না। তো এখানে সেজনা পাতা গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। সেজনা পাতা ভর্তা করব মাছ দিয়ে, মেট্রোস পাতার ভর্তা করব মাছ দিয়ে, এগুলি করব শুকনো মরিচ দিয়ে। তো এগুলি আমার গাছের লেবু ছিল, আর ঘরে ছিল কয়েকটা কারকল, এটা দিয়েও একটু ভর্তা করব, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। দেখতেই পাবেন দুটো তাল বেগুন ছিল, ওটাতেও আমি ভর্তা বানাবো। তো ডাল বসিয়ে দিয়েছিলাম আগেই, ডাল আমড়া দিয়ে ডাল রান্না করব। তো এখানে ডাল রান্না শেষ, বাগার শেষ, এখানে ভর্তা করছি। এটা ছিল মেট্রোস পাতার ভর্তা মাছ দিয়ে, আর শুকনো মরিচ টালা পুরোটা তো দেখা সম্ভব না, ভর্তা বানিয়ে তুলে ফেলেছি। আর হচ্ছে আমি কড়াইতে করলা ভাজি করছি। তো আমি এখানে একজন মেহমান আসার কথা ছিল, তাই তড়িঘড়ি করে আবার মুরগিও করছি। তো আখি আমাকে সাহায্য করছে, সেজনা পাতাটা বেটে দিচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিল, হাত ব্যথা ছিল, তাই সেজনা পাতার ভর্তাটাও হয়ে গেল। তো শেষটা আমি করলাম, যেহেতু ও কষ্ট হচ্ছিল। আর এখানে বেগুনটা সরিষার তেল দিয়ে পোড়া দিয়ে নিয়েছি চুলার মধ্যে। ভর্তা শুরু হচ্ছে বানানো। আর এখানে আলুর ভর্তা হবে, আলু সিদ্ধটা চটকিয়ে নিচ্ছে মা, আর আমি এখানে সব ধরনের ভর্তা এখন বানিয়ে নিব। বেগুন ভর্তা আর আলুর ভর্তা আর হচ্ছে কারকলের ভর্তা, এগুলি হাতে হবে, এগুলি হচ্ছে হাত ভর্তার। পাটায় পিষে যে ভর্তাগুলো হচ্ছে সেটা ছিল সেজনা পাতার ভর্তা আর মেট্রোসের ভর্তা। এখানে আমি শুকনো মরিচ নিয়ে, পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে বেগুন ভর্তাটা আগে বানিয়ে ফেলবো। একসাথে সবগুলো পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষা তেল, ধনেপাতা দিয়ে কষলিয়ে নিচ্ছি। সব ভর্তাতে একটু একটু করে ভাগ করে দিয়ে ভর্তা পর্ব শেষ করে ফেলবো এখনই। তারপরে হচ্ছে আমি মুরগি ভুনা করব আর করলা ভাজি করব সাথে। তো এই তো ভর্তা বানানো হচ্ছে। তো বেগুন ভর্তা বানানো শেষ, একে একে ভর্তা বানানো শেষ। এটা কারকলের ভর্তাটা কষিয়ে নিচ্ছি, কারকলটা সিদ্ধ করে নিছিলাম সরষের তেল দিয়ে। কারকলে আমি পোড়া মরিচ দেবো না, আমি দেব কাঁচা পেঁয়াজ আর এই
কাঁচামরিচ, ধনেপাতা আর সরিষার তেল দিয়ে করকল ভর্তাটা বানাবো সিদ্ধ করে। এটা অনেক ভালো লাগে, মজা হয়। কাঁচামরিচ দিয়ে ভালো লাগে বেশি কারকলের ভর্তাটা। তো এই তো ভর্তা বানানো হচ্ছে, আর আলু ভর্তা বানাবো। তো আমি এখানে সব ভর্তা রেডি করে টেবিল গুছিয়ে নিয়েছি। মেটুস পাতা আর সাজনা পাতা টেলে নিতে হয়, আর কারকল সিদ্ধ করে নিয়েছিলাম, আর হচ্ছে বেগুনটা পোড়া দিয়ে নিয়েছিলাম চুলাতে। এখানে আলুর ভর্তা হচ্ছে, আলুর ভর্তা একটু বেশ করে বানিয়েছি, বাসার সবাইকে একটু একটু দিয়েছিলাম। আর তো এখানে আলু ভর্তা বানানো শেষ, আমি চপের মতন করে নিয়েছি। আর মুরগির মাংস কষানো হচ্ছে, মেহমান আসার কথা ছিল, এই জন্য মুরগির মাংস একটু রান্না করলাম। তো সবাই ভর্তাই খুব বেশ পছন্দ করে খেয়েছে, খুব বেশি মজা হয়েছিল। মেটুস পাতার ভর্তাটা টক লাগছিল, সাজনার পাতার ভর্তাটা বেশ হয়েছে, এখানে বেগুন ভর্তাটাও মজা হয়েছে। তো বাসার সবাই মিলেমিশে খেয়েছি। আরও মেহমান আসছিল বাসায়, 3 জন ঘরের মানুষই খেয়েছিল, সবাই একসাথে খেয়েছি। আর এতগুলো ভর্তা একসাথে সবাইকে নিয়ে খাওয়াতে মনে হয় মজাটা একটু বেশি ছিল। তারপর ছিল ডিম ভুনও করেছিলাম, আর গাছের লেবু, করলা ভাজিটাও বেশ মজা হয়েছিল। এখানে হচ্ছে মুরগির ঝোল আর কামরাঙ্গা আমড়ার ডাল ছিল, মেটুস পাতার ভর্তা, সজনা পাতার ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, কারকল ভর্তা, ডিম ভুনা। তো ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।